हेलो एवरीवन, वेलकम टू माय चैनल कलकाता वेव्स। आज অনেক দিন পর, অনেক দিন বলতে বোধহয় প্রায় 2 মাস হয়ে গেল, তার মধ্যে আমার কোনো ব্লগ আসেনি, দেওয়া হয়ে ওঠেনি। অনেক রকমের সমস্যা, অসুবিধে, সুবিধে, যাই হোক, সেগুলো তো মানুষের থাকে, সেগুলোকে আমি হাইলাইট করতে চাই না। যেটার জন্য আজকে একটুখানি বেরোলাম তিনজনে মিলেই। আজকের ওয়েদারটা একদম বর্ষাকালীন ওয়েদার বলতে যা বোঝায় সেটাই, পরিপূর্ণ বর্ষা যাকে বলা হয়। লাস্ট 2 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি মানে প্রচণ্ড বৃষ্টি, আর এদিক ওদিক জল দাঁড়িয়েছে প্রচুর। তো আমরা আজকে একটা জায়গায় যাবার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি, জানি না সেই জায়গাটায় এই বৃষ্টির এতে কারণে গিয়ে পৌঁছতে পারবো কিনা। যদি সেখানে না যাই তো কোথাও না কোথাও একটা তো যাবই। তো যে সেই জন্য সেখানটার নাম এই মুহূর্তে আমি বলছি না, উদ্দেশ্যটা মনে থাক, যদি সেখানে গিয়ে পৌঁছতে পারি অবশ্যই আপনাদেরকে সঙ্গে রাখবো। চলুন একটু রাস্তা দেখতে দেখতে যাব, তারপর কতটা কি দেখানো যায়, কোথায় কি যাই, কি করি না করি, অবশ্যই আপনাদেরকে সঙ্গে রাখবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্যালকাটা ওয়েভস। উঠে গেছে বাবা, একা একা পারছে না গো। তাহলে তুমি নামবে? নামো। নামতে যাব। রাসবেরি মোড় আমরা ক্রস করলাম। বাড়ির নিচে ছিল একটা ক্যাফে, আরো কাছে। বৃষ্টির দিনে না, আর কি বলে, কাঁচ তুলে নাবিয়ে আর কি, যেতেই বেশি ভালো লাগছে। ভাই আবার কি হচ্ছে, ছুটি সাইরেন বাজছে কেন? ডিউটি আওয়াজ বলে শেষ হলো, ডকে সাইরেন বাজছে। হ্যাঁ, ডট 5টা বাজে বিকেল, এই হচ্ছে সাইরেন বাজবে। হ্যাঁ, নিশ্চয়ই ডিউটি আওয়াজ শেষ হলো, কিছু শেষ হলো। আমরা ফ্লাইওভার থেকে নেমে গেলাম, নেমে একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। তার অবস্থা কিন্তু খুব খারাপ এই বর্ষাতে, কি অবস্থা রাস্তা, খুব খারাপ অবস্থা রাস্তার, বাপরে। অবস্থা দেখুন। হ্যাঁ, এই যে ক্লক টাওয়ার জেটি। হ্যাঁ চলো, না তুমি চলো ভেতর, ডান দিকে ঢুকে যাও। ঢুকে এলাম। সব জায়গাতে তুমি আনো সত্যি। এই যে দা ডক, কোথায় ডক? এই তো অলি কাছে ডান দিকে যেতে বলছে, চলো। কোথায় যেতে বলছে? এই যে রাইট সাইডে অ্যারো ছিল, এটা তো ক্লক টাওয়ার জেটি, এদিকে। হ্যাঁ, এদিকে যেতে বলছে। আস্তে 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 আস্তে। কি আছে এদিকে? কি এটা? দাদা কোথায় গেলাম জিজ্ঞেস। নো স্পেস, লোক নেই, কিছু নেই, দারোয়ান নেই, সব আছে।
এই যে আমরা এসে পৌঁছালাম। গাড়িটা রাখবে কোথায় জিজ্ঞেস করো এদের কেরাই, এদের কি কথা বলো। এই যে গাড়ি রাখার জন্য ডাকছে। আমরা এসে পৌঁছালাম। গাড়ি কোথায় রাখবো? এই রেস্টুরেন্টে। আগে একটু আপনাদের এই জায়গাটা একটু দেখিয়ে দিই, তারপর এই হলো আমাদের ডকইয়ার্ড, দ্য ডকইয়ার্ড। এবার কেমন লাগছে বলুন? সুন্দর না? অনেক চেঁচামেচি করতে করতে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ, কি একটা জায়গা, কি একটা জায়গা। যতবার বলছি আমি দেখেছি, চলো আমি দেখেছি, মানে অবশ্যই ইউটিউবে বা গুগল খুলে দেখা, সেটা দেখেই প্রথম ভালো লাগা। যা হয় আমরা তো এখন সেগুলোর উপরেই তো বেশি ডিপেন্ড করি। হ্যাঁ চলো ওপরটাতে গিয়ে বসবো। তা সেই হিসেবেই মানে আমার বিশ্বাস ছিল জায়গাটা অসম্ভব ভালো, কিন্তু ছেলেকে এবং তার বাবাকে আমি কিচ্ছু বলিনি। তাদের একটা সারপ্রাইজ দেওয়ার জন্যই বেরিয়েছিলাম, কিন্তু বাধ্য হয়ে নামটা তো বলতে হয়েছিল আমাকে। আর যা রাস্তা দিয়ে এলাম সেটা তো আপনারা একটু দেখলেনই, কি ভয়ঙ্কর বাজে রাস্তার অবস্থা। যাই হোক, রাস্তা যাই হোক, কিন্তু যখন যে জায়গাটাতে এলাম, ইটস বিউটিফুল, অসম্ভব সুন্দর। আমরা এই দোতলাটাতে গিয়ে বসবো এখন। চলুন উপরে, সামনেই গঙ্গা, এই দেখতে দেখতে এইটার জন্যই আজ এখানে আসা। অসম্ভব সুন্দর। চলুন, আর কি এবারে কি খাই কি না করি, কীরকমভাবে সময়টা কাটাই, সেটা অবশ্যই আপনাদেরকে দেখ। কি সুন্দর, খুব সুন্দর। আমরা দোতলাটাতে যাচ্ছি। কি সুন্দর ভিউ। কোথায় এলাম সেটা তো অলরেডি বলেছি। আমরা আজকে এসেছি দ্য ডকইয়ার্ড কো। এটা হলো একটা রিভার সাইড রেস্টুরেন্ট, এটা গার্ডেন রিচে, আর খিদিরপুরে আর কি। সেখানে একটু আসার রাস্তাটা না খুব একটা মানে মধুর নয় আর কি, কিন্তু আরও খারাপ লাগলো একটু বর্ষার জন্য, বৃষ্টির এটা খুব ভালো না তো সেই জন্য। কিন্তু ওভারঅল আসার পর অসম্ভব ভালো লাগছে। এই বাইরে একটুখানি এলাম আপনাদেরকে জাস্ট একটু দেখানোর জন্য। এখানে বৃষ্টি পড়ছে অলরেডি, তাই জন্য বেশিক্ষণ আমি দাঁড়াতে পারবো না। এটাও আরেকটা বসার জায়গা, অনেকেই চাইলে এখানেও বসতে পারেন। আজ আমরা এখানে বসতে পারছি না বৃষ্টির জন্য। একদিন না রোদ ঝলমলে দিনেও একটু আসার, দুটো দিনের দুরকম একটা মানে ভালো লাগা, সেটাও আপনাদেরকে আরেকদিন আমি সেইটাতেও একদিন নিয়ে আসবো। এই যে আমরা এর ভেতরে বসেছি, দেখিয়েছি আপনাদের এই জায়গাটা। বেশ ভালো রকম বৃষ্টি পড়ছে, আর এখানে দাঁড়াতে পারছি না। এবার বেশি এ করতে গেলে এবারে ঝড় এসে যাবে, ঠান্ডা মানে বৃষ্টি তো জোর কদমে পড়ছে না, কিন্তু তার নিজের ছন্দে সে কিন্তু পড়েই চলেছে। একটু টাপুর টুপুর বৃষ্টি পড়ে বলে না, সেই রকম। মেঘ লাগে, সুন্দর লাগছে না? জলটা বয়ে চলেছে। আলো জ্বলে গেছে। আকাশে মনের কথা ঝড় ঝড় বাজে, সারা প্রহর আমার বুকের মাঝে ঝড় ঝড় বাজে। আজ আকাশের মনের কথা ঝড় ঝড় বাজে। আমরা না বাইরেটা থেকে একটু ভেতরে এসে বসলাম, খাবার আনতে একটু দেরি আছে। আমরা এখন এখানে একটু
এরা একটু কফি টফি খাচ্ছে। না এটা ভালো। কি এটা নাম কি? আইসড আমেরিকান। বলো না আইসড আমেরিকান। দেখি সুগার দাও। কি বাজে রে, সুগার লাগে না বাজে খেতে। তার থেকে নুন চিনির জল অনেক ভালো। একটু সিরাপ দিয়েছি, কাকুতে জল দেয় না, র খায়। খেতে ভালো লাগছে না, কিন্তু টেস্টি নেই রে। তেতো ঠান্ডা ঠান্ডা তেতো জল, এক্স্যাক্টলি। তার আবার এক গাদা দাম। পিৎজা চলে এলো নাকি? ব্যাস ব্যাস, থ্যাংক ইউ। শুরু করি। কেমন খেতে? বেশ ভালো। সসটা দেখি। এটা চিকেন ফিঙ্গার টাইপ অফ নাকি? তন্দুরি ফ্রাইড চিকেন। দেখি কেমন খেতে হয়। এবার এলো তন্দুরি ফ্রাইড চিকেন। চেয়ারও তো বেশ, খেয়ে দেখি। দেখি ম্যাক এন্ড চিজ পাস্তা একটু খেয়ে দেখি। পাস্তা খাচ্ছি, পাস্তাটা একটু টেস্ট করছি। এক এক জায়গায় এক এক রকমের স্বাদ। আমরা দার্জিলিংয়ে খেলাম, সেখানে একরকম, এখানে আবার আরেক রকম। ওখানে কিছুই না, ওখানে একটু হোয়াইটিশ ছিল আর কি, আর এটা একটুখানি গার্লিক ব্রেড খাও তুমি। এটা পাস্তার সঙ্গে দিয়েছে না? গ্রিলড ফিশ চলে এলো, একটা লেমন ভেটকি খাই। থ্যাংক ইউ। গ্রিলড ফিশ এলো, দেখি এটা খেয়ে। দারুণ।
বাবু কেমন খাবার এখানে? কেমন খাচ্ছ? ভালো? উত্তর নেই, গান নেড়ে নেড়ে উত্তর। আমার কথা বলার একটু বেশি, তাই জন্য আবেগ বা উত্তেজনাটা আমার সবসময় একটু বেশিই থাকে। একটু জোরে জোরে কথা বলে ফেলি, বা ভালো লাগা হলে হো হো করে বলি। এদের সব ভালো লাগার এই দেখুন ভালো, আমার তো ঘাড় নেড়ে নেড়ে উঠতে পারে। যাই হোক, এতে লোকজনের মাঝে এত জোরে জোরে কথা বলতে পারছি না। আসছো কি বললাম সবাইকে যে ঘাড় নেড়ে উত্তর দাও, ভালোটাকে জোর গলায় কোথায় বলবে দারুণ ভীষণ ভালো খাচ্ছি সেটা বলতে পারছে না। যাই হোক, আমি বলছি ভীষণ ভালো, এখন বলছে, আমি বললাম একটু বাইরে এলাম এইটা দেখার জন্য। এটা কখন থেকে দেখতে পাচ্ছি ভেতরে বসে, এটা এত সুন্দর লাগছে, মানে ফ্যান্টাস্টিক লাগছে জায়গাটা, ডেকোরেশনটা এত সুন্দর। আর এই হলো বাইরের, কি যে লাগছে। এখন না বৃষ্টিটা পড়ছে না, একটুখানি বেরিয়ে এলাম। কফি দিয়েছে, যাচ্ছি। বিস্কুট দিয়েছে। ওয়ান্ডারফুল, ওফ দারুণ লাগছে। কি ভিউ একবার দেখুন। এটা না সত্যি যে আমরা কলকাতাতেই থাকি, অথচ অবশ্যই এটা খুব নতুন, এটা একদমই এখনও 1 বছর হয়নি এটা খুলেছে। তাই আমি তো চলে এলাম। একটু খবর জানতে পারলেই আমার মনে হয় আস্তে আস্তে সবাই এখানে একটু অন্তত এই আমেজটা নেওয়ার জন্য সবাই আসবে। অসম্ভব সুন্দর, জলের আওয়াজ আস্তে আস্তে করে হচ্ছে, দারুণ লাগছে না? আমার পছন্দ মতো প্রত্যেকটা স্পট খুব সুন্দর করে, মানে সেখানে দাঁড়িয়ে একটু করে ছবি তুললাম। খুব বেশি জোরে কথা বলাটা একটু অসুবিধে হচ্ছে এখানে, মানে বুঝতেই পারছেন। এই যে নিচেও কিন্তু প্রচুর মানে বসার জায়গা আছে, এত সুন্দর লাগছে না। আচ্ছা, আমার কফিটা এসে গেছে, আমি আগে সেটা একটুখানি এনজয় করে নিই, তারপর আবার আপনাদের সাথে আসছি। চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে না হয় একটুখানি কফি টেবিলে বসবো। একটুখানি বাইরে না, বৃষ্টি পড়ছে না। হ্যাঁ, বৃষ্টি পড়ছে না, দারুণ লাগছে। তুমি খাবে, তোমরা খাবে তো বললো। তুমি নিজে অর্ডার দিয়েছো? ওই ছেলে খাবে, ও ভালোবাসে ছেলে মানুষ। পরীক্ষা হয়ে গেল, তারপরে 1 মাস ইন্টার্ন করলো, তারপরে ওর কোথাও একটু আমাদের ঘোরাটোরা তো কোথাও একটু বেরোনো হলো না, তাই জন্য আজকের দিনটা একটুখানি ঘুরতে এলাম, যে একটা দিন অন্তত যাই। ওর সোমবার থেকে কলেজ খুলে যাবে, আবার তো সেই একই অবস্থা। তাই ও বললো চলো একটা দিন অন্তত কোথাও একটু চলো, সেইটা প্ল্যান করেছিলাম আগে থেকে। যাই হোক, আমার কফিটা এসে গেছে, চলবে। আমি কোর্টে নেই, বাইরে আছি, পরে ফোন করছি আপনাকে। হ্যাঁ, আবার এটা বিস্কিট দিয়েছে, দেখি একটা বিস্কিট খাই। কফি এখন আর আমি এটা খাই না, তবে আমার এটা খুব পছন্দের একটা খাবার, পছন্দ করি। একটু মিষ্টি লাগবে। কফি খাওয়া তো হয়ে গেল, খুব ভালো খেলাম। এখন ছেলে আইসক্রিম খাবে, তাই জন্য বসে আছি। আইসক্রিম হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব। কিন্তু প্রত্যেকটা এটা নাকি শুনছি 5 মান্থস হয়েছে। আর আজকে এখন যেখানে বসে আছে এটা অ্যাকচুয়ালি ওদের ব্যাঙ্কোয়েট হল। এই ব্যাঙ্কোয়েটটা ওরা করে না, মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট কিছু থাকে না। এটা যেহেতু বাইরে আজকে বৃষ্টি পড়ছে, সেজন্য ওরা ভেতরে এই বসার জায়গাটা
খেলা শুরু মানে এই অ্যালটমেন্টটা করেছে আর কি। রকমেশ খেলবে না হলে আমাদেরকে বাইরেই বসতে হতো, কিন্তু বাইরে ভীষণ দেখালাম তো আপনাদেরকে। কিন্তু যাই হোক আমার ভেতরটাও একটু দেখিয়ে দিলাম। কেউ যদি মনে করেন যে এখানে 50 জনের শুনলাম এখানে ব্যবস্থা আছে এই হলটাতে আর কি, যে হলটায় বসে আছি এটাতে মানে 50 থেকে 60 জন মোটামুটি ধরে যাবে আমি যা দেখতে পাচ্ছি করে এটা এই হলটা ভাড়া দেওয়া হয়। স্ক্রিন এসে গেল, ব্যাগানের ছবি দেখো, নতুন ব্যাগানারটা তো দাদাই তো বলছে কি দেখতে বাবু এটা তোমার আইসক্রিম এখানকার এই ডকইয়ার্ডের, এটা হলো সিগনেচার একই রকম ডিশ আর কি, একটা আইসক্রিম একটা ডেজার্ট আর কি। ওটা খেয়ে বল কিরকম। 7 ছিল। হাউ ইজ ইট? কি রে? এই বছরই বেরোচ্ছে না? দারুণ চালাই দারুণ, চল আমরা খাই। দারুণ খেতে, না আমাকে একটা স্পুন দিয়ে খাইয়ে দেখি। দাঁড়া তুই দে একটু আমাকে দে, আমি একটু নিয়ে নিই। বাবারে ঠান্ডা নয় কিন্তু করে রাখলাম। হ্যাঁ তাই তো দেখছি, ঠান্ডা নয় কিন্তু, ঠান্ডা নয় না, মিষ্টি কম একদম। খেয়ে থাকো। ভালো খেতে। খারাপ জিনিস চুজ করি না বলো, টমেটো খেতে কেমন? এটা কি? এটা বল কেমন খেতে? বাজে? দারুণ, বলো কেমন, রিভিউ দাও। ভালো। হেভি খেতে এটা। হেভি খেতে। চলো আমি একটু খাই। একটু ভালো বাবা কি করে? এটাও দারুণ, কোনটা ছেড়ে কোনটা খাই। অসম্ভব ভালো খেলাম, তার কোনো মানে এক কথায় অসাধারণ। প্রত্যেকটা মানে একদম শুরু থেকে এই লাস্ট এই আইসক্রিম পর্যন্ত খাওয়া চাই, আবার সুগার নেওয়ারও চিন্তা। আমাদের তো ডিনার হয়ে গেল আজকে। বাবা আমি কিছু নিচ্ছি না, আমার ভয় লাগে। আমি নেব 10-15 দিন বাদে। আজকে তোমার কিন্তু প্রচুর মিষ্টি খাওয়া হয়ে গেল, আমি দেখতে পাচ্ছি তোমাকে। আবার একটু করে নিচ্ছি বলে চিৎকার করছে, তুমি এত নিচ্ছ কেন আমার থেকে বাবু। যাই হোক, ঠিক থাকলেই ঠিক আছে, খেতে তো কোনো আপত্তি নেই, শরীরটা ঠিক রাখার ভীষণ দরকার। না আমি আর খাবো না, নো 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 নো, আমি খাবো না, আমি এনাফ খেয়ে নিয়েছি। নিচেটা ক্রাস্ট আছে, উপরটা চকলেট। এত খেয়েছি না আজকে, মানে বহু দিন বাদে এতটা খাবার খেলাম, প্রচুর মানে প্রচুর খাবার খেয়ে ফেলেছি আজকে। আর কিছু না, আজ কেন মানে লাস্ট কোথায় আমি সামনে এখন 10-15 দিন কিছু মানে সেরকম না খেলেই ভালো হয়, শুধু সেদ্ধ ভাত খেলে ভালো হয়। এত মানে ফ্যাটনিং খাবার, মানে সুগার রিলেটেড অনেক কিছু খাবার খাওয়া হয়। আর আমি একটু প্লেন জল খাই। না বাবু শোনা, আমি না বেটা না প্লিজ, আমি একটুও খাবো না। আমাকে আর আমি জল খেয়ে পেতে চাই একটু, আমি ওই যেটুকু পারবে খেয়ে নেবো, না খেতে পারলে রেখে খাবার খেলাটাই পছন্দই করি। যাই হোক, আজ তো ভীষণ মানে ভালো একটা খাওয়া দাওয়া হলো। এটা অনেক দিন ধরে একটা প্ল্যান ছিল, কিন্তু সেটা কিছুতে এক্সিকিউট করতে পারছিলাম না। এবার আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব। এই ভিউটা ছেড়ে না, এই সামনেটা দেখতে এখন বোঝাতে পারছি না, ভীষণ সুন্দর।
এটা ছেড়ে আমাদের এবার আস্তে আস্তে যেতে হবে। দারুণ, খুব ভালো লাগে। হ্যাঁ নিশ্চয়ই, আজকে বৃষ্টির দিন তো সেই জন্য না কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হয়নি। আমাদের ভেতরে বসার একটু অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছিল। থ্যাংক ইউ। একটু ভিডিও নিলাম সকলকে দেওয়ার জন্য। এটা ভালো করে আপনি শেয়ার করবেন। হ্যাঁ সে তো নিশ্চয়ই, নিশ্চয়ই। আর বন্ধু বান্ধবদের নিয়ে আসবো আবার, রিলেটিভ নিয়ে সব নিয়ে আসবো আবার, নিশ্চয়ই। ভোট করবেন, ফিডব্যাক। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই। দেখবেন আমার চ্যানেলে দেখবেন ক্যালকাটা ওয়েভস, ক্যালকাটা ওয়েভস এটা চলে আসবে কালকে। রাইট, WAVES, ঠিক আছে। এই আমাদের গাড়ি এসে যাচ্ছে, এই দেখো সুন্দর, এই গাড়ি নিয়ে চলে এলো। ওয়াও, চলো টাটা। ভীষণ সুন্দর, সময়টা কাটলো ভালো। এত সুন্দর লাগছে, এটা রিভার ফ্রন্ট ভিউ, একদম। এবার আস্তে আস্তে সোজা চলে যাব। ওফ, এখন তো বৃষ্টি পড়ছে না, তাই এখানটা বেশ একটু হাঁটতে পারছি। ও বাবা, এগুলো তো না বসে বসে সবাই খেতে পারে। এই দেখুন কি সুন্দর জায়গাগুলো করা, দেখতে পাচ্ছেন? এই দেখুন এরকম এরকম চেয়ার, আর এর উপরে সব টেবিল টপ আর কি মতন করা, এরকম সিরিজ অফ চেয়ার্স। হ্যাঁ আসছি, একটা সিরিজ অফ চেয়ার্স, সুন্দর না? যত দূর দেখা যায় ততটাই তো গঙ্গা। যা চলো, চলো। হ্যাঁ বেরোই এখান থেকে। দ্য ডকইয়ার্ড কো, এটা আসলে টাকাটা পোর্টের ছিল। হ্যাঁ হ্যাঁ, ওরা নিউটিয়া কিনে নিয়ে নিয়েছে। যাই হোক, কলকাতায় এত সুন্দর, এত গঙ্গা রয়েছে, পৃথিবীর সব জায়গায় যেখানেই এত ভালো রিভার সাইড জায়গা সেগুলোকে বানিয়ে নেবে ওরা। কলকাতার ভেতরে এত সুন্দর জায়গা, আমরা তো এগুলো যখন প্রপার্টিটা পুরো হয়ে যাবে না, দেখবে কত সুন্দর। দেখো 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 দেখো। এদিক দিয়ে বেরো তো, এদিক দিয়ে বেরো তো। হ্যাঁ হ্যাঁ, আমরা তো সোজা চলে গেছিলাম। সেরকম কিছু নেই। যাই হোক, যেটা বলছিলাম, খুব সুন্দর একটা সময় আমরা কাটালাম, বেশ সুন্দর একটা জায়গায়, এটাতে আমি আগে কখনো আসিনি, এই প্রথম এলাম। তাই আপনাদেরকে সকলকে সঙ্গে নিয়ে থাকলাম যতক্ষণ সেখানে যাওয়া থেকে, সেখানে কী করলাম, কতটুকু করতে পারলাম। আজকে বৃষ্টির দিনে অতটা ঘোরাঘুরি করতে পারিনি, যতটুকু পেরেছি যথেষ্ট। সুবিধে হয়ে গেছে তো, তাতেই যথেষ্ট। আর খাওয়া দাওয়া তো খুবই ভালো আগে করেছি। আর এবার তো আবার বাড়ি ফেরার পালা, আবার বাড়ি ফেরার পথে আমরা। যাই হোক, আর তো কিছু দেখানোর নেই। আর যা যা বলার ছিল, যা যা দেখানোর ছিল সব সঙ্গে রেখেছি প্রথম থেকে শেষ অবধি। আশা করি ভিডিওটা একটু হলেও সকলের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো ভালো লাগার টপিক।